হ্যালো গাইস, দিস ইজ মি অ্যাবাউট রমিত হাসান। আজকে আসছি একটা আমি যে সিটিতে আসছি ওই সিটিতে একটা সবচেয়ে বড় মার্কেট, যেখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। আর এই মার্কেটটা হচ্ছে সম্পূর্ণই হালাল। তবে অনেক বড় মার্কেট, এমন কোনো কাঁচা বাজার নাই যে এখানে নাই। গরুর মাংস, মুরগির মাংস থেকে শুরু করে এখানে আসলে সব কিছু পাওয়া যায়। আমরা যদি এদিকে যাই, এদিকে হচ্ছে যে কাঁচা বাজারের অংশ, অনেক অনেক বড় একটা মার্কেট। এইগুলি হচ্ছে যে সম্পূর্ণ তরতাজা এবং হচ্ছে ফ্রেশ, যেটাকে বলা হয় যে সম্পূর্ণ ফ্রেশ, কোনো ভেজাল নাই। ইসলামিক সম্পূর্ণ মুসলিম যে মানুষগুলি আছে এখানে ওরা আসে আসলে এগুলি কিনতে, এবং হচ্ছে যে পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি সব ফরেনার্স এখানে আসে এগুলি কেনার জন্য। তো আমার এক ইন্ডিয়ান বন্ধু, উনি বাদাম কিনতেছে। এগুলি হচ্ছে যে বাদাম, এবং আসলে মার্কেটটা অনেক অনেক বেশি বড় এবং দেখতেও সৌন্দর্য, এবং দামেও এত একটা বেশি নাই, যেটা হচ্ছে যে সুলভ মূল্যে পাওয়া যায়। এগুলি হচ্ছে যে উনি বাদাম নিয়েছে, আর এটা হচ্ছে যে মসুরির ডাল, এবং কত ধরনের যে ডাল এখানে আছে আসলে এগুলির নামও আমি জানি না। তবে খুবই সুন্দর মার্কেটটা। আমি আজকে আসলে প্রথম আসছি এবং উনি আমাকে নিয়ে আসছে, আমি আসলে জানি না। এবং এইখানে এখন আপাতত এগুলি বন্ধ আছে। এইখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয়ে থাকে এবং অফার দেওয়া হয়ে থাকে এই জায়গাটার ভিতরে। অনেকটা বলা যায় যে লটারির মতো। ভালো মা, তো আমি এখানে কিছুটা মুরগি নিছি, এবং সম্পূর্ণ হালাল মুরগি। এবং হচ্ছে যে এখন আমি যাব অন্য আর কিছু দেখব, যেটা ভালো লাগে ওইটা এখান থেকে নিয়ে নিব। কারণ এখানে আগে বলেছি যে যা কিছু আছে সম্পূর্ণ এটা হচ্ছে যে একদম হালাল, কোনো ভেজাল নেই। আলু থেকে শুরু করে অনেকে চায়নাতে এরকম একটা সন্দেহ হয় যে বলে যে চায়নাতে কি হালাল খাবার কোনো কিছু পাওয়া যায় নাকি। তবে আমি বলবো হ্যাঁ, এমন কোনো কিছু নাই যে পাওয়া যায় না, সব কিছুই পাওয়া যায়। আর এখানে হচ্ছে যে ববরটি, এটাকে বলা হয় ববরটি, এবং বাদাম, মাশরুম, অনেক ধরনের সিম আছে এখানে। আসলে এটা কি এগুলির নাম আমি সম্পূর্ণ জানি না। এগুলি হচ্ছে পেঁয়াজ পাতা, এটা হচ্ছে একটা সিম, এটা হচ্ছে আরেকটা সিম, বাট এখানে এটা হচ্ছে আরেকটা সিম, এটা হচ্ছে আরেকটা সিম, এটা হচ্ছে আরেকটা সিম। আইটেমের কোনো শেষ নাই। আবার ওই পাশে আর অনেক আছে। মার্কেটটা যে অনেকটা বড়, আসলে এটা সম্পূর্ণ ফোন দিয়া ক্যাপচার করা যাইতেছে না। এখান থেকে উনি আর কি রসুন নিতেছে। তো এখানে আসলে বাজারগুলি যেমন ভালো তেমনও খুব বেশি একটা টাকা না। চকশি ইজিন আর খয়মা, এটা হচ্ছে হাফ কেজি বাংলাদেশি হাফ চিচি দাও। এটা হচ্ছে এটা ওয়াং ওয়াং লাই মাই চক। এটা হচ্ছে যে প্রায় বাংলাদেশি টাকায় বললে 2 টাকা, বাংলাদেশি টাকায় 30 টাকার মতো হাফ কেজি আসে। তবে অনেক ফ্রেশ। আর এখানে পাতাকপি, সব কিছুই, কোনো কিছু এখানে অভাব নাই, এবং হচ্ছে যে সব ফ্রেশ খাবার। এটা মার্কেটটা অনেক বড় একটা মার্কেট। সম্পূর্ণটা আমি যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে দেখা যাবে যে 20-30 মিনিটের, আধা ঘন্টার মতো সময় লাগবে সম্পূর্ণ মার্কেটটা যদি আমি সম্পূর্ণ দেখাতে চাই। আবার এখানে ওই পিছনে আবার যে তরমুজ, খাবারের কোনো জিনিস এখানে আসলে অভাব নাই। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এর চেয়ে বেশি বড় করা ঠিক না। সম্পূর্ণ একটা ভিউ নিয়ে নিলাম, চতুর্পাশে যতটুকু আসছে ততটুকুই দেখানোর চেষ্টা করলাম। তো ভালো থাকবেন সবাই, এবং ভিডিওটা সবাই শেয়ার করবেন। নেক্সট এখন আসলে সময় আছে, এবং হচ্ছে যে সবকিছু একটা পারফেক্ট টাইম এখন ভিডিও করার মতো। এতদিন পড়াশোনার জন্য অনেক চাপ ছিল, এখন আসলে তেমন কোনো চাপ নাই। এবং এখন ভার্সিটির পড়াশোনা, আগে ল্যাঙ্গুয়েজ ছিল, অনেক বেশি প্রেশার ছিল। তো এখন আশা করি রেগুলার ভিডিও পাবেন, এবং হচ্ছে যে ভিডিওতে লাইক শেয়ার করবেন। এগুলো হচ্ছে যে তরমুজ। ওকে, বাই বাই।